এই গরমে তো রোজ দিনই বাড়িতে হালকা ফুলকা খাবার হচ্ছে, হয় ডাল মাছ ভাজা আর একটা নিরামিষ তরকারি। তাই আজকে মাছ বাজারের ব্যাগ খুলে যেই দেখলাম রুই মাছ, আজকে ভাবলাম মাছটাকে একটু অন্যরকমই রান্না করি। যত গরমই হোক না কেন, সে তো ভাত আর বেশি খাওয়া যাচ্ছে না। যাই হোক, মাছের কালিয়াটা দিয়ে যদি একটু ভাত খাওয়া যায়, তোমাদের মনেও কি এইরকম আসে? তাহলে দেরি না করে আজকে এই রুই মাছের কালিয়াটা বানিয়ে নাও। ঘরে কি রুই মাছ আছে? তাহলে তাড়াতাড়ি মাছটাকে ধুয়ে নাও। তারপর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নাও। কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দাও। তেলটা যখন গরম হয়ে যাবে, মাছগুলো এক এক করে ছেড়ে দাও। মাছগুলো দেখবে এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন মাছটাকে উল্টে দেবে। তারপর মাছের আরেক পিঠও ওইভাবে ভেজে নেবে। এইভাবে মাছগুলোকে ভেজে নেবে। তারপর যদি কড়াইতে তেল লাগে তাহলে একটু তেল দিয়ে দেবে, নাহলে ওই তেলের মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন। যখন ফোড়নটা দেওয়া হয়ে যাবে, দিয়ে দেবে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবে পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেবে জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবে একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেবে। দেখবে মশলা থেকে একটু তেল ছাড়ছে, তখন বুঝবে তোমার মশলা কষানোটা হয়ে গেছে। তারপর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবে। যেহেতু এখানে মাছের কালিয়া হবে, মাখা মাখাই হবে মাছটা, তাই সামান্য একটু জল দিলেই হবে। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে, তখন মাছগুলো এক এক করে ছেড়ে দেবে। তখন গ্যাসের আগুনটা মিডিয়াম রেখে দিতে হবে। দেখবে মাছগুলো একটু ফুটে গেছে, তারপর উপর দিয়ে গরম মশলা দিয়ে এলেই তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। আমার তো রুই মাছের কালিয়া তৈরি হয়ে গেল, তোমাদেরও কি তৈরি হয়ে গেল? তাহলে দেরি না করে এখনই তাড়াতাড়ি করে গরম ভাত দিয়ে রুই মাছের কালিয়াটা খেয়ে নাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।